হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হুমায়ুন নামা সম্পর্কে, অর্থাৎ হুমায়ুন নামার রচয়িতা কে রয়েছেন এবং এই হুমায়ুন নামা সম্পর্কেই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ অফার রাখা হয়েছে। অফারটা হলো, তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই শুধুমাত্র এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। মূলত হুমায়ুন নামা বিষয়টা, যে টপিকটা যে রয়েছে, এইটা নিয়েই আজকের ক্লাসে আলোচনার বিষয়। তো দেখো, সেক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা দেখব যে হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন। হুমায়ুন নামার রচয়িতা ছিলেন কিন্তু গুলবদন বেগম। গুলবদন বেগম কে ছিলেন? গুলবদন বেগম ছিলেন কিন্তু যে বাবরের আর কি কন্যা। তাহলে হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। গুলবদন বেগম ছিলেন কিন্তু যে বাবরের কন্যা, এবং এই হুমায়ুন নামা রচনার সময়কালটা হচ্ছে 1587 খ্রিস্টাব্দ। অর্থাৎ 1587 খ্রিস্টাব্দে বাবর কন্যা গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। ঠিক আছে? দেখো, তারপরে কি বলছে যে এই পুস্তকটি প্রথম দুজন মুঘল সম্রাটের ব্যক্তিগত পারিবারিক চিত্র, পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সামাজিক রাজনৈতিক দিকের নানা তথ্যে কিন্তু পূর্ণ। অর্থাৎ এই যে পুস্তকটি রচনা করলেন, তো মূলত এই পুস্তকটির মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো পাচ্ছি? দেখো, এই পুস্তকটির মধ্যে আমরা পাচ্ছি যে প্রথম দুজন মুঘল সম্রাটের ব্যক্তিগত, তাদের পারিবারিক চিত্রটা কেমন ছিল, পরিবারের চিত্র কেমন ছিল, বা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন ছিল, তাদের সামাজিক রাজনৈতিক যে বিভিন্ন দিকগুলি রয়েছে, সেই দিকগুলির যে বিভিন্ন দিকগুলি সংক্রান্ত যে বিভিন্ন তথ্যগুলি রয়েছে, সেই তথ্যগুলিতে পূর্ণ ছিল এই পুস্তকটি। ঠিক আছে? আচ্ছা, রাজ পরিবারের জীবন সম্পর্কে বহু খবর এই পুস্তকে পাওয়া যায়। অর্থাৎ তাদের সময়ের রাজ পরিবারের যে জীবনটা কেমন ধরনের ছিল, এই বিষয়টা সম্পর্কেও জানা যায়। তারপরে কি জানা যায়? আকবর বাবর কন্যা গুলবদন বেগমকে তার সমসাময়িক কালের ইতিহাস লিখতে অনুরোধ করেছিলেন। তাহলে এই যে গুলবদন বেগম যে হুমায়ুন নামা রচনা করেছিলেন, তো মূলত কি আকবর আর কি যে বাবর কন্যা যে ছিলেন গুলবদন বেগম, তাকে আর কি যে তার সমসাময়িক কালের ইতিহাসটা লিখতে অনুরোধ করেছিলেন। এবং গুলবদন বেগম হুমায়ুন নামা যে রচনা করেছিলেন, সেটার প্রথম অধ্যায়ে জানিয়েছিলেন যে আকবরের কাছ থেকে তিনি নির্দেশ পেয়েছিলেন বাবর এবং হুমায়ুন সম্পর্কে লিখতে। তাহলে গুলবদন বেগম কিন্তু যে বাবর এবং হুমায়ুন সম্পর্কে লিখেছিলেন, তো কার নির্দেশ পেয়ে তিনি লিখেছিলেন? আকবরের কাছ থেকে তিনি কিন্তু সেই নির্দেশটা পেয়েছিলেন যে বাবর এবং হুমায়ুন সম্পর্কে লিখতে। এবং এই বিষয়টা কিন্তু গুলবদন বেগম হুমায়ুন নামা রচনার প্রথম অধ্যায়ের মধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে? তাহলে বলছি, দেখো, গুলবদন বেগম হুমায়ুন সম্পর্কে লিখলেও বাবর সম্পর্কে তার রচনা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। অর্থাৎ আমরা প্রথমত কি জানতে পারছি যে এই হুমায়ুন নামার মধ্যে আমরা কি পাচ্ছি? প্রথম দুজন আর কি মুঘল সম্রাটদের ব্যক্তিগত বিভিন্ন পারিবারিক চিত্র, আরও বিভিন্ন বিষয় জানতে পারছি। তো মূলত যে আকবর আর কি গুলবদন বেগমকে বলেছিলেন যে তার যে সমসাময়িক কালের ইতিহাসটা লেখার জন্য অনুরোধ করেছিলেন। তো এই বিষয়ে কি বলা হচ্ছে এখানে? দেখো, যে হুমায়ুন সম্পর্কে তো গুলবদন বেগম লিখেছিলেন, কিন্তু বাবর সম্পর্কে তার যে লেখাটা ছিল, তার যে রচনাটা ছিল, সেটা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত ছিল, অর্থাৎ খুবই ছোট ছিল বলা চলে। বলেছে বাবর সম্পর্কে তার রচনা অত্যন্ত সংক্ষিপ্ত হলেও
হুমায়ুনের জীবনের সমস্ত ঘটনাই কিন্তু তিনি তার পুস্তকে লিপিবদ্ধ কিন্তু করেছিলেন। অর্থাৎ বাবর সম্পর্কে তো খুবই সংক্ষিপ্ত আকারে তিনি লিখেছিলেন, কিন্তু হুমায়ুন সম্পর্কে তার রচনাটা কিন্তু অনেকটাই আর কি ছিল। অর্থাৎ হুমায়ুনের জীবনের সমস্ত ঘটনাই বলা চলে তিনি তার পুস্তকের মধ্যে কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। তো মূলত এবারে আমরা জানবো যে কোন কোন ঘটনাগুলি এমন কোন কোন ঘটনা রয়েছে যেটা আর কি তিনি হুমায়ুনের সম্পর্কে তার পুস্তকের মধ্যে লিখেছিলেন। দেখো, বলেছে হুমায়ুনের যুদ্ধ বিজয়, পরাজয়, সাম্রাজ্য বিস্তার, সাম্রাজ্য পুনরুদ্ধার ইত্যাদি সকল ঘটনার বিবরণ কিন্তু তিনি তার পুস্তকের মধ্যে লিপিবদ্ধ কিন্তু করেছিলেন। অর্থাৎ দেখো, হুমায়ুন বিভিন্ন যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধ বিজয় সম্পর্কে, পরাজয় সম্পর্কে, হুমায়ুন কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, কিভাবে সাম্রাজ্যগুলি পুনরুদ্ধার করেছিলেন ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন যে ঘটনাগুলি রয়েছে, সেই সমস্ত ঘটনায় কি করেছিলেন, গুলবাদিন বেগম কিন্তু তার পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। হুমায়ুন এবং বাবরের জীবনের ঘটনাই নয়, গুলবাদিন বেগমের যে ব্যক্তিগত জীবন রয়েছে, সেই ব্যক্তিগত জীবনেরও কিন্তু নানা তথ্যাদি এই পুস্তকে কিন্তু পাওয়া যায়। এবং হুমায়ুননামা মুঘল যুগের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ দেখো, এই যে হুমায়ুননামা সম্পর্কে আলোচনা পড়ছি, হুমায়ুননামা সম্পর্কে জানছি, এখানে কি হচ্ছে যে এই পুস্তকের মধ্যে আমরা শুধুমাত্র কিন্তু যে বাবর এবং হুমায়ুন সম্পর্কে জানতে পারছি সেটা কিন্তু না, আমরা কিন্তু গুলবাদিন বেগমের যে ব্যক্তিগত যে জীবন রয়েছে, সেই ব্যক্তিগত জীবনেরও কিন্তু বিভিন্ন তথ্য কি হচ্ছে, আমরা কিন্তু এই যে হুমায়ুননামা আলোচনার ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এই যে হুমায়ুননামাটা রয়েছে, এটা কিন্তু মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসেবেও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ মুঘল যুগের ইতিহাস জানার কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে, এবং সেখান থেকে এই হুমায়ুননামাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আর কি দেশীয় সাহিত্যিক উপাদান বা গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে বেশি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গুলবাদিন বেগম রচিত হুমায়ুননামা। তাহলে হুমায়ুননামার রচয়িতা কে ছিলেন, এটা কবে রচিত হয়েছিল, তারপরে হুমায়ুননামা সম্পর্কে আরও বিভিন্ন তথ্য কি কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।